ম্যাডাম, আজকে আমাদের ঝাড়খণ্ডে 25 বছর হয়ে গেল, আর আমরা সবাই মোরাবাদি মাঠে আছি। কেমন লাগছে আপনাকে? অনেক বড় অ্যাচিভমেন্ট এটা, রান ফর ঝাড়খণ্ড। আজকে সকালবেলা মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জি এটা করিয়েছিলেন। এখানকার লোকেদেরকে অ্যাওয়্যার করার জন্যও কি আমরা আপনাদের জন্য আছি, ঝাড়খণ্ডকে অনেক আগে নিয়ে যেতে হবে। আর মুখ্যমন্ত্রী এর একটা সংকল্প নিয়েছেন, আমাদের পার্টি মিটিং এও সবসময় বলেন যে আমাদের ঝাড়খণ্ড যখন এত রিচ, এখানে এত মিনারেলস আছে, এত ট্যালেন্ট আছে, তো কেন আমরা পুরো দেশের মধ্যে পেছন থেকে থার্ড পজিশনে থাকবো? আমাদেরকে সবচেয়ে আগে আসতে হবে। আর এটার জন্য উনি চাইছেন আপনারা সবাই মিলে ঝাড়খণ্ডকে আগে নিয়ে চলুন। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সাথে আছেন। যেভাবে এখানে ফ্লাইওভার বানানো হচ্ছে আপনাদের সময় বাঁচাবার জন্য, বেশি কাজ করার জন্য, ঠিক অমনি ট্রান্সপোর্ট নাগার আপনারা গিয়ে দেখুন রাঁচিতে কি অভাব্য ট্রান্সপোর্ট নাগার। মনে হয় যেন বিদেশে চলে আচ্ছা, গেছি। দেখেছি এটা আমি। হ্যাঁ, দারুণ এবং লাগে। বিজনেসম্যানদের জন্য এটা করা হয়েছে। ঠিক অমনি এখানে এডুকেশন হাব করার জন্য উনি নানান রকম চেষ্টা চালাচ্ছেন। সিএম স্কুল অফ এক্সেলেন্স খুলছেন। দেখেছি, খুব ভালো। হ্যাঁ, তারপরে মারাঙ্গমকে স্কলারশিপ যোজনা যেটা, সব থেকে বড় মেয়ে সেটা জন্য, সব থেকে বড় মেয়ে ওটা জন্য। তো আছে। মারাঙ্গমকে স্কলারশিপ যোজনা যেটা, হুম। সেটাতে ফরেনে যেমন বেস্ট যে এডুকেশনাল ইনস্টিটিউশনস গুলো আছে, যেমন লন্ডন ওখানে স্কুল ওখানে অফ ওখানে ইকোনমিক্স, পড়াতে পাঠাবে। ওখানে 50 স্টুডেন্টসকে, ট্যালেন্টেড স্টুডেন্টকে ঝাড়খণ্ড থেকে সিলেক্ট করে উনি নিজের পাঠান। খরচায়, গভর্নমেন্ট খরচায়। সরকারের খরচায় ওখানে তারা পড়ে ওখান থেকে যখন আসবে, তখন এখানে মোটিভেট করবে গ্রামের আরো ছেলে মেয়েদের। প্লাস উনি এখানে মেয়া সম্মানটা এই জন্য দিয়েছেন কি, এর আগে যখন 2000 সালে যখন বিজেপি সরকার ছিল, প্রায় 17-18 বছর বিজেপি এখানে সরকার চালিয়েছে, সেই সময় আপনারা দেখবেন কি হিউম্যান ট্রাফিকিং এখানে চরমে ছিল। না, ওই মেয়েদেরকে সময় ওই নিয়ে সময় গিয়ে তো দিল্লিতে কাজ করা, না মেয়েদেরকে হায়দ্রাবাদে। প্লেসমেন্ট এজেন্সি বানিয়ে অনেকে বাইরে সব মিডিয়েটাররা নিয়ে যেত চাকরির দাম করে। আর তারপরে চাকরি দিত না, বা দিত তো অনেক রকম তাদের উপরে টর্চার হতো, শারীরিক মানসিক শোষণ হতো। সেই সবগুলো দূর করার জন্য ওই মেয়েদের, বোনেদের এখানে ফেরত নিয়ে এসে আমাদের সরকার, আমাদের মাননীয় পলাশ মুখ্যমন্ত্রী, পলাশ হ্যাঁ ব্রান্ডস হ্যাঁ, উনি ওদেরকে স্টাবলিশ। ওদেরকে মাইয়া সম্মান দিচ্ছেন, যাতে একটা মিনিমাম সাপোর্ট দিয়ে ওদেরকে নিজের পায়ে দাঁড় করানো যায়। অনেক লোন আছে যেটাকে সাবসিডি রেটে দেওয়া হয়। রোজগার সৃজন যোজনা আছে স্টুডেন্টসদের জন্য, ছেলেদের জন্য, বা যে কোনো যুবক যুবতীর জন্য, যারা কি রোজগার সৃজন যোজনার যেতে সরকার থেকে লোন পেতে পারে, ওই লোন নিয়ে বিজনেস স্টার্ট করতে পারে। 6 লাখ, যেমন আমি একজনকে 25 লাখ, 25 লাখ। হ্যাঁ, 25 ম্যাক্সিমাম লাখ। লিমিট পঁচিশ না না, লাখ 25 লাখ তো আছে, কিন্তু আমি একজনকে দেওয়ালাম, ও 15 লাখ টাকা নিল। একটা দোকান খুললো, সেই তো চললো। আবার আরেকটা দোকান খুললো খুঁটিতে গিয়ে, ওই দুটোই চলছে। লোন ওটাতে হচ্ছে কি, 15 লাখ নেওয়ার পর ও যদি টাইমলি লোন শোধ করে, তো 6 লাখ সরকার নিজের তরফ থেকে মাফ করে দিল। জানি এটা। হ্যাঁ, এটাও আছে। তো এইভাবে আপনারা বিজনেস করতে পারেন। যে যুবক যুবতীরা টাকা নিয়ে দরকার হলে ট্রাক চালাতে পারেন কিনে, যারা চায়, ওরা বা ট্যুরিজমের জন্য গাড়ি নিয়ে, ট্যুরিজমের জন্য গাড়ি গাড়ি ভাড়া নিতে করা, যে পারে। কোনো যে কোনো কিছু। হ্যাঁ, ট্রাক্টর ট্রাক্টর একটা, কিনতে হ্যাঁ। পারে, কিছু কি আপনারা নিজের বিজনেস শুরু করতে পারেন। মানে একটা ছোট কোশ্চেন, এই হ্যাঁ, তো সরকার যে কাজগুলো করছে আমরা জানি, সবাই জানে। আর সপ্তাহ 25 বছর হয়ে গেল ঝাড়খণ্ডের আমাদের। 25 বছর পর প্রথম বাঙালি আমরা এমপি পেয়েছি। প্রথম খালি বাঙালি এমপি আসাম থেকে, বেঙ্গল থেকে যেত। প্রথম আপনি কেমন লাগে আমাদের বাঙালি সমাজের আহ, জন্য, এটা বলুন আগে এটা। অনেক গর্ব হয় হুম। কি আমাদের বাঙালিদের জন্য কি আছে? বাঙালিদের জন্য, হুম। যে আমাদের কি ঝাড়খণ্ড তো আমাদের বাঙালিও সরকার, রিপ্রেজেন্ট করে, হ্যাঁ হ্যাঁ। আমাদের হুম। সরকার, আমাদের জেএমএম হুম। যেভাবে বাঙালিদেরকে সম্মান দেয়। হুম। অন্য পার্টির লোকেরা, আমি অনেক পার্টি জানি আমি যারা দেখেছি। বাঙালিদের কাছ থেকে খালি ভোটের সময় হাত জোড়কে ভোট দিন করে ভোট হ্যাঁ, নিয়ে নেয়, দেখেছি এটা। কিন্তু কিন্তু নিজেদের কাউকে, একটাও নয়, বাঙালিকে ওরা ওই জায়গায় পৌঁছতে একটাও দেয় না। রাজ্যসভা নয় কোনো পার্টির না, থেকে। দেয় না। আপনাকে দিয়েছে এই তো জন্য। সেইটা ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে আমার তরফ থেকে 25 বছর হয়েছে, অশেষ ধন্যবাদ। কি বাঙালিকে প্রথমবার কোনো 25 বছরে রাজ্যসভা পাঠিয়ে আমাদের বাঙালিদের নাম সম্মান রক্ষা করেছে। এবার বাঙালিদের হেমনজিকে আর কল্পনাজিকে অশেষ ধন্যবাদ। আর বাঙালিদের জন্য এখন এই যে টেগো রিলটার জন্য হ্যাঁ। আমি বলেছিলাম কি হুম। ওটার অবস্থাটা ভালো নেই। হুম। একটু কোথাও কোথাও রিনোভেশন দরকার। হুম। উনি সঙ্গে সঙ্গে কত টাকা স্যাংশন করে টেগো রিলের রেনোভেশন করাচ্ছেন। তারপরে এখন তো রবীন্দ্র ভবনটা উদ্ঘাটন হবে, এবার দেখছেন ওটার কাজ চলছে। আর নানান রকম ভাবে এখন ঘাটশিলাতে অনেক বাংলা ভাষী আছে। আপনি গেছিলেন, হ্যাঁ, দেখলাম আমি আপনার দেখলাম। আপনার প্রোগ্রাম ভিড় হয়েছিল হ্যাঁ, ভালো। তো ওখানে হ্যাঁ। বাঙালিদের জন্য উনি আরো অনেক কাজ করবেন এরকম আশ্বাসন দিয়েছেন। আর আমার মনে হয় যে বাঙালিদেরকে আমাদের সরকারের সাথ দেওয়া উচিত, কারণ আমাদের সরকার তাদের জন্য ভাবে। গুরুজি এটাকে দ্বিতীয় রাজভাষার দরজা দিয়েছিলেন, গুরুজি দিয়েছিলেন, আমাদের কৃষক গুরু।
সেই জন্য আমি আমাদের বাঙালি সমাজকে অনুরোধ করব যে আপনারা সরকারের সাথে থাকুন, সরকার আপনাদের সাথে আছে, আর আপনাদের যা দরকার সেটা আমাদেরকে বলুন, যেটা কি সেটাকে পূরণ করা আরে যেটা। আরেকটা স্কিম ভুলে গেলেন বলতে আপনি, মুখ্যমন্ত্রী হেলথ যোজনাটা যেটা 25 লাখ করে দিয়েছে, হ্যাঁ, হেলথ যোজনাটা ওটা, তারপরে যে 5 লাখ ছিল আয়ুষ্মানটা বাড়িয়ে 25 লাখ। 25 লাখ করে দিয়েছেন। হ্যাঁ। আর বার অ্যাসোসিয়েশন এবার ওখানে অনেক খুশি যে অ্যাডভোকেটদের জন্য উনি ভেবেছেন, ওদের হ্যাঁ। জন্য পেনশন, ওদের জন্য হ্যাঁ। নানান রকম দরকার ওনাদের, দরকার ওনাদের অনেক কষ্ট হ্যাঁ জীবন, লাইফ ইন্স্যুরেন্স খুব আর কষ্ট এইসব, জীবন ওদের। ওটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। হুম। তো উনি তো সবার জন্যই ভাবছেন, বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবার জন্য ভাবছেন। হুম। বৃদ্ধা পেনশন, হুম। 60 ইয়ার্স হলে বৃদ্ধা পেনশন, বিধবা পেনশনের জন্য কোনো এজ লিমিট নেই। সব থেকে বেস্ট যোজনা, সব মাইয়া সব যোজনা, থেকে বেস্ট। সাবিত্রীবাই ফুলে হ্যাঁ। কিশোরী হ্যাঁ। যে মেয়েরা না আগে ট্রাফিকিং শিকার হতো হুম। টাকা পয়সার অভাবে, সেই মেয়েদেরকে 40,000 টাকা হুম। দেওয়া হচ্ছে, যাতে ওরা স্কুলে তো ফ্রি আছে, হুম। কিন্তু একটা আরো টাকা দরকার হয় হাত খরচার জন্য। তো 40,000 রুপিস একটা যদি কিশোরী পায়, হুম। তো সে কেন কোনো দালালের সাথে অন্য রাজ্যে চাকরি করতে যাবে, যাবেন। কাজ করতে যাবে না। হুম। তো এই ধরনের সব রকম করে উনি আমাদের রাজ্যকে অনেক আগে নিয়ে যেতে চাইছেন। আর ওনার সংকল্প ঝাড়খণ্ডকে নাম্বার 1 স্টেট বানাবার। তো তাতে আপনারা তাকে সাথ দিন, তাকে ভোট করুন, তাকে জেতান, যাতে এই দিল্লির থেকে যদি সরকার চলবে আমাদের ঝাড়খণ্ডের, তো কোনোদিনও বিকাশ হতে পারে না। কেন এখানকার আর ওখানকার লোকেদের সাথে ওই রকম টিউনিং হতে পারে না, যে এখানের লোকেরা যারা চালাচ্ছে এখানকার, যদি মুখ্যমন্ত্রী হয়, তবেই সে এখানকার যে লোকাল চেয়ারম্যান, লোকাল যে লোকাল ফর প্রবলেম ভোকাল। গুলো, হ্যাঁ লোকাল যে প্রবলেম গুলো সলভ করতে পারবে। ঠিক আছে। চলো, আজকে ঝাড়খণ্ড আমাদের যৌবন হলো, মানে ইউথ হলো, 25 ইয়ার্স হয়ে গেল। দেখি আগের সফরটা কিরকম থাকে। আমাদের সঙ্গে ম্যাডাম মহুয়া মাঝি আছেন। ধন্যবাদ।